রূপশ্রী সরকারি আমাদের মমতা দিদি রূপশ্রী দিছে মেয়ের, সেই টাকার জন্য আমার মেয়েকে টর্চার করে। রূপশ্রী যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে। টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, ছেলের সোনার চেনটার জন্য মেয়েটাকে ডেলি টর্চিং করতো। আর রূপশ্রীর যে টাকাটা ছিল অ্যাকচুয়ালি তো মেয়ের বাবারাই পায় খরচা পানির জন্য, সেই টাকাটা এখন ছেলের লাগে। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত দেহ। স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ মেয়ের পরিবারে। সেই ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের ফাটাপুকুরের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা বলছেন ফাঁকা বাড়িতে ঘটে এই কাণ্ড। জানা গেল গত বছর এপ্রিল মাসে ফাটাপুকুরের বাসিন্দা শুভঙ্কর পুরীর সঙ্গে নিউ জলপাইগুড়ির মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয়। পিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, রূপশ্রী প্রকল্পের টাকা জামাইকে না দেওয়ায় মেয়েকে ব্যাপক মারধর করেছে। মেয়ের শ্বশুর বাড়ির লোকের দাবি মতো পণ না দেওয়ায় পিঙ্কিকে তারা মেরে ফেলেছে বলে তাদের অভিযোগ। এদিকে রাতের ঘটনার পর থেকেই পিঙ্কির শ্বশুর শাশুড়ি ঘরছাড়া। সেই নিয়ে পিঙ্কির বাবার অভিযোগ, যদি মেয়েকে তারা না মেরে থাকে তাহলে শ্বশুর বাড়ির লোক পলাতক কেন? গোটা ঘটনা জানিয়ে জামাই সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন পিঙ্কির বাবা অটল দাস। এ বিষয়ে অভিযুক্ত শুভঙ্করের বাড়িতে যাওয়া হলেও পরিবারের সদস্যরা না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আমরা সুস্থ বিচার চাই, 4 জনের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি। আমাদের মেয়েকে যেমন ফাঁসি দিয়ে মারছে আমার মেয়েকে, সেই ব্যবস্থা করুন। 6 লাখ টাকা দিয়ে আমি খরচা করে বিয়ে দিছি, আজকে আমার মেয়েকে ওরা শেষ করে দিল। দিদি বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন আমার সামনে ঝগড়া হয়েছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা পুল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। বিয়ের সময় 2 লাখ টাকা ক্যাশ নিয়েছে আমার থেকে, চুপি করে। ছেলের বাবা আজকে 50, কালকে 20 এরকম করে করে নিয়ে গেছে। সোনার চেনটা পরে দিবে বলছি, বাইকের কথা বলছে পরে দিবে বলছি, সেই জন্য মেয়েকে টর্চার করে মেরে ফেলছে। আমার রকম আমি দিতে পারছি না। কানে সোনা নাকে যে ছিল হসপিটালে নিয়ে যাবে, মানুষরা বাইচে আছে নাকি, আমি তাড়াতাড়ি নিয়ে যাব না। ওদের হলো সোনা দানা আগে খুলে রাখো, ওদের টাকা লাগে, টাকা সবসময় ওদের টাকা, খালি টাকার রূপশ্রী যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে, ওইটারও ওদের ভাগ লাগে। আমি বলে আমি ডকুমেন্টস দিচ্ছি, আমার টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, বিয়ের সময় কেউ বলে না যে আমার সোনার চেন লাগবে, বিয়ের পরে বলে সোনার চেন লাগবে। আমাদেরকে 10টার দিকে ফোন করছিল, পাশের বাড়ি এক দাদা ফোন করছিল। ওনার নাম হচ্ছে রবি কি ওনার নাম? হ্যাঁ, তো উনি ফোন করছে যে দাদা আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনার ভাইস্তে একটু সিরিয়াস আছে। তো মরে গেছে বা ফাঁসি ঝুলছে, এটা যদি ভাঙে যদি বলতো তাহলে আমরা একটা অন্য ব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি আরও আসার চেষ্টা করতাম। কিন্তু ওদের বাড়ির ফ্যামিলি কেউ ফোন করে বলে নাই যে আপনার ভাইস্তে ফাঁসি দিয়েছে বা সুইসাইড করছে, কিচ্ছু বলে নাই। আইসে দেখলাম যে বাড়িতে কেউ নাই, সব পলানেতে আছে। যে ওরা যদি নাই মারতো তাহলে ওরা বাড়ি ছেড়ে কেন পালাইলো? ওরা যদি না মারতো তাহলে বাড়ি ছেড়ে কেন পালাইলো? আমরা যাওয়ার আগে দেখি কি পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত, আর পুলিশ প্রশাসনে আসার আগে ওরা ডেড বডিকে নামাইছে। আর এরকম জায়গায় ফাঁসি দিয়েছে, মানে একটা বাচ্চাও মনে করো সিলিংটাকে ধরতে পারবে, বুঝছো তো? এটা মনে হচ্ছে না যে এটা সুইসাইড করছে, এটা অ্যাকচুয়ালি মায়েরে ওরা ঝুলাই যাচ্ছে। আর পাশের বাড়ির একজন বললো যে সন্ধ্যাবেলা ওদের বাড়ির মধ্যে ছেলে আর ছেলের বউ আর যে শাশুড়ি মিলে ঝগড়া হয়েছিল কালকে। তো ছেলের কাকাই বলছিল আর কি এই কথাটা, যে সন্ধ্যাবেলা ঝগড়া হয়েছে ওদের বাড়িতে। ওই ঝগড়া স্থলে আর কি ওরা হয়তো পরে এটাকে সুইসাইড করে দিয়েছে আর কি, হয়তো মায়েরে ঝুলাই রাখছে আর কি। এর আগে ঝামেলা হয়েছিল সেটা আমরা জানতাম না, কিন্তু আমার দাদা বৌদি জানতো যে ওরা সোনার চেনের জন্য দাবি করছিল। হ্যাঁ, তো তারপর বাইকের জন্য দাবি করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে যখন বিয়ে ঠিক করি আমরা, তখন কিন্তু ওরা কোনো নো ডিমেন্ডে ওরা চাইছিল আর কি নিয়ে যাবে এভাবে। তাও আমরা 2 লাখ টাকা ক্যাশ দিছি, ঠিক আছে, সোনা গয়না সব কিছুই দিছি, হাতের কানের গলা সব কিছুই দিছি, ঠিক আছে, খাট ড্রেসিং টেবিল সব কিছুই দিয়েছি। কিন্তু এখন মানে ছেলের সোনার চেনটার জন্য মেয়েটাকে ডেলি টর্চিং করতো। আর রূপশ্রীর যে টাকাটা ছিল অ্যাকচুয়ালি তো মেয়ের বাবারাই পায় খরচা পানির জন্য, সেই টাকাটা এখন ছেলের লাগে। এটার জন্য সেদিনকে মায়েরে এই দিকটা ফাটাই দিছে, 3টা সেলাই লাগছে। তো আমরা তো জানতাম না ওর জন্য মারছে, তারপরে জানতে মেয়ে একদিন জানাইছিল
মেয়ে একদিন জানাইছিল যে যে আমাকে শাশুড়ি সবসময় টর্চার করতো। আমরা চাইছি দেখেন আমার ভাস্তি তো নেই এখন আমরা চাই উপযুক্ত শাস্তি যত হয় ছেলের ফাঁসি, ওদেরও যাতে ফাঁসি হয়, হ্যাঁ, আর ওর শাশুড়িটার যাতে বেশি করে একটু শাস্তি হয়, সেটাই আমি চাচ্ছি।